This video is only for educational purpose. No buy, sell account before investing. Please consult yourself or your advisor. Past return cannot guarantee future performances. ইন্ডিয়ান পাওয়ার সেক্টর একটা বিরাট বড় বুম আনতে চলেছে, একটা ম্যাসিভ লেভেলে কিন্তু একটা এক্সপ্লোড হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন এই কথাটা বলছি? কারণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে বিশেষভাবে ইনিশিয়েটিভ গ্রহণ করেছে। তাই আগামী দিনে পেট্রোল নয়, ডিজেল নয়, ইলেকট্রিসিটি হচ্ছে আসল পাওয়ার। ইলেকট্রিসিটি কথার অর্থ হচ্ছে রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জিকে নিয়ে কিন্তু কাজ চলছে। রিনিউয়েবল এনার্জি বলতে গেলে সোলার এনার্জি, উইন্ড এনার্জি, পাওয়ার এনার্জি। তো সব থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে সোলার এনার্জি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2030 সালের মধ্যে 500 জিগাওয়াটের এক ম্যাসিভ লেভেলে কিন্তু এই ইলেকট্রিসিটির জেনারেশন, রিনিউয়েবল এনার্জি ইলেকট্রিসিটি জেনারেশনের দিকে নজর দিয়েছে। আজকের এই ভিডিওটার মূল বক্তব্য কিন্তু সেকেন্ড লেভেলে, অর্থাৎ এই লেভেলের যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি জেনারেশনের ব্যাপারে বেশ কিছু স্টক এ ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে এবং এই স্টকগুলি আগামী 10 থেকে 15 বছর মধ্যে একটা ভালো রিটার্ন দিয়ে যাবে। আমার প্রথম ভিডিওটা যদি না দেখে থাকেন এই সময় দেখে নিতে পারেন, সেখানে কিন্তু ডিটেলস বলেছি কেন, কোথায়, কিভাবে লাগবে, কোন কোন ক্ষেত্রে লাগবে এবং 5খানা সেরা কোম্পানিকে নিয়ে বলেছি। আজকে যে ঘটনাটা বলা সেটা হচ্ছে একটা কম্পারেটিভ স্টাডি করা হয়েছে বিভিন্ন কোম্পানিগুলোর মধ্যে। সমস্ত 50টার কাছাকাছি কোম্পানিকে নিয়ে কাজ করেছি এবং খুব টাফ ব্যাপার ছিল। মানে বোর্ডের পিছনে দেখতে পাচ্ছেন অ্যারাউন্ড এখানে রয়ে গেছে 20খানা কোম্পানি। মানে 50টা থেকে আমি যে করে রেকটিফাই করে 20তে নিয়ে এসেছি। এদের মধ্যে একটা কম্পারেটিভ আলোচনা করব। বলা বাহুল্য এইগুলো হচ্ছে সর্টেড আউট, অর্থাৎ ভ্যালুয়েশনের দিক থেকে প্রত্যেকটা কোম্পানি জিএম কোম্পানি, প্রত্যেকটা আন্ডার ভ্যালুড কোম্পানি রয়েছে অ্যাজ পার প্রাইস টু আর্নিং রেশিও। তাহলে কী ব্যাপার, প্রথমে আসা যাক। আমরা 50খানা স্টককে নিয়েছি স্ক্রিনারের মাধ্যমে, সেখান থেকে ফিল্টার আউট করে নিয়েছি ভ্যালুয়েশন অনুযায়ী, সেখান থেকে এখানে নিয়ে এসেছি। এবারে এখানে কাজটা করবো। পাওয়ার সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে থেকে এখন দেখা যে কোম্পানিগুলোকে সিলেকশনের মধ্যে ছিল আদানি পাওয়ার, এনটিপিসি, পাওয়ার গ্রিড কর্পোরেশন, আদানি গ্রিন সলিউশন, টাটা পাওয়ার কর্পোরেশন, জেএসডব্লিউ এনার্জি, এনটিপিসি গ্রিন, টরেন্ট পাওয়ার, এনএইচপিসি, এনএলসি ইন্ডিয়া, এসজেভিএন, সিএসসি, ইন্ডি গ্রিড ট্রাস্ট, নাভা, এসিএমই সোলার হোল্ড, জেপি পাওয়ার, ক্লিন ম্যাক্স এনভায়রো, রিলায়েন্স পাওয়ার, কেপিআই গ্রিন এনার্জি, পাওয়ার গ্রিড ইনফ্রা, জিএমআর আরবান, আইনক্স গ্রিন, পিটিসি ইন্ডিয়া, রতন ইন্ডিয়া পাওয়ার, সাস্টেনেবল এনার্জি, রিলায়েন্স ইনফ্রা, ইনসোলেশন এনার্জি, অ্যাঞ্জেন আইপি ট্রাস্ট, গুজরাট ইন্ডিয়া পাওয়ার, কেপি গ্রিন, উজাস এনার্জি, ওরিয়েন্ট গ্রিন, ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন, ওয়ারিটেক, সুরানা টেলিকম, ইন্ডো উইন্ড এনার্জি, গ্লোবাস পাওয়ার, অ্যাম্প ভোল্ট, ওয়া সোলার এনার্জি ডিভিশন কোম্পানি, কার্মা এনার্জি, গীতা রিনিউয়েবলস, অ্যাডভান্স মিটার, ভির এনার্জি, এসআরএম এনার্জি অ্যান্ড ইন্ডিয়ান রিনিউয়েবলস। এতগুলোর মধ্যে থেকে প্রথম আমি সর্ট আউট করে বের করার চেষ্টা করেছি। সে সমস্তগুলো হলো প্রাইস টু আর্নিং রেশিও কোনগুলো ইন্ডাস্ট্রিজ যে প্রাইস টু আর্নিং রেশিও তার থেকে কম রয়েছে, অর্থাৎ ভ্যালুয়েশনটাকে প্রথম টার্গেট করেছি। সেই ভ্যালুয়েশনটা টার্গেট করার পরে আমরা একটা সর্ট আউট মানে 23টা মোটামুটি স্টকে নিয়ে এসেছি। সেই স্টকগুলো কি কি এরপরে বলছি। এবারে যে কাজটা করতে চলেছি সেটা হচ্ছে এখানে একটা ছোট করে চার্ট বানাবো, সেখানে ডিটেলসটা বলাচ্ছি। বেশ পরিশ্রমসাধ্য কাজ ছিল, একটা লাইক কিন্তু এক্সপেক্ট করি। এবার সেকেন্ড লেভেলে যে ফিল্টারেশনটা হলো সেই ফিল্টারেশন এবার আসছি। সেটা হচ্ছে ফার্স্টে তো 50টার মতো স্টক ছিল, এবার সেকেন্ডে যখন এলাম তখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম, প্রচুর প্রায় 22খানা কোম্পানিকে 23টা কোম্পানি টোটাল চলে এলো। এবার এটাকে ফিল্টারেশন দরকার পড়ছে। পাওয়ার সেক্টরের বিভিন্ন পার্ট আছে, পাওয়ার ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে পাওয়ার ইনফরমেশন, রিনিউয়েবল এনার্জি, পাওয়ার রিনিউয়েবল মানে সোলার থেকে যেটা ডাইরেক্টলি পাওয়ারটা নিয়ে কাজে লাগাচ্ছে সেটার ব্যাপার রয়েছে, এবং এছাড়া যেটা পার্ট রয়েছে সেটা হচ্ছে কোড লেভেলের। এবার এখানে যে রিটার্নটা কিন্তু বড় লার্জ ক্যাপ কোম্পানিতে তেমন পাওয়া যাচ্ছে না। এবারে 23খানা কোম্পানি, 23টাই কিন্তু প্রাইস টু আর্নিং রেশিও যথেষ্ট ভালো রয়েছে ইন্ডাস্ট্রিজ থেকে, তার মানে এগুলো ফিল্টার্ড। এবারে আমার দরকার পড়ছে ইন্ট্রিনসিক ভ্যালুর যে এক্স্যাক্ট ডেফিনেশন যেটা আছে সেটা কিন্তু মেম্বারশিপে দেখতে পারেন, এখন এখানে বলছি না। এখন আমার যেটা বলার রয়েছে সেটা হচ্ছে সিম্পলভাবে ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কটা কোম্পানি ভালো জায়গা রয়েছে। ইন্ট্রিনসিক ভ্যালু মানে একটা কোম্পানির ক্ষেত্রে অরিজিনাল যে ভ্যালুটা, ট্রু ভ্যালু, তার কাছাকাছি কতটা রয়েছে। তো সেটাকে যদি দেখতে পারি তাহলে ফিল্টারটা আরও সহজ হয়ে যায় এবং আরও কমপ্লেক্স ফিল্টার কিন্তু আমাদের স্টকগুলো আরও বেটার ওয়েতে চলে আসে।
এই মুহূর্তে এনএলসি ইন্ডিয়াকে দেখলাম যে এনটিপিসি হলো না, পাওয়ার গ্রিড কর্পোরেশন হেও হলো না, আদানি গ্রিন হলো না, টরেন্ট পাওয়ার হলো না, এনএইচপিসি হলো না, হলো যেগুলো যেমন এক নাম্বার আমার দেখতে পেলাম, লাল কালিতেই বলে দিই, এক নম্বরের মধ্যে দেখতে পেলাম এনএলসি ইন্ডিয়া। এটা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু এখানে দেখতে পাচ্ছি আমরা রয়ে গেছে 299 হচ্ছে কারেন্ট প্রাইস, আর নিয়ার অ্যাবাউট কারেন্ট প্রাইস ইন্ট্রিনসিক ভ্যালু 289 রয়েছে। সেকেন্ড ওয়ান কেপিআই গ্রিনের ক্ষেত্রে দেখতে পেলাম আমরা যে কারেন্ট প্রাইস হচ্ছে 449, সেখানে ইন্ট্রিনসিক কিন্তু ডবলের বেশি রয়েছে। তো এটা একটাকে আমরা আগে পড়েছি এমওএস, মার্জিন অফ সেফটি, যারা মেম্বারশিপ নিয়েছে তারা দেখেছে এই ব্যাপারগুলো, মার্জিন অফ সেফটির ব্যাপারগুলো। তো সেখানে দেখতে পাচ্ছি সেফটিটা কত বেটার রয়েছে। তারপরে আসছি পরেরটার দিকে, পাওয়ার গ্রিড ইনফ্রা বলে, নট পাওয়ার গ্রিড, পাওয়ার গ্রিড ইনফ্রা বলে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কারেন্ট প্রাইস 93 আর ইন্ট্রিনসিক ভ্যালু 100 রয়েছে। সেম ওয়ে পিটিসি ইন্ডিয়াকে দেখলাম, সাস্টেইনেবল এনার্জি বলে একটা রয়েছে তাকে দেখলাম, ইনসলেশন এনার্জি বলে আরেকটা আছে, অল্প কটার মধ্যে চলে আসছে এগুলো। কেপিআই গ্রিন, কেপিআই এনার্জি বলে একটা আছে, তা সেক্ষেত্রে হয়েছে। আর ওয়া সোলার বলে একটা রয়েছে, সেক্ষেত্রে হয়েছে কাছাকাছি গেছে, কাছাকাছি মানে কারেন্ট মার্কেট প্রাইস 68, ইন্ট্রিনসিক 31। এটা খুব পজিটিভ কিছু নয়, আমি একবার চেক করে নিই তারপরে বলছি। 87, 37 নয়, 87, তাহলে এটা হচ্ছে 87.6, এটা হচ্ছে ওয়া সোলারের। এবার আসছি ওয়া এনার্জিস, ওয়ারি এনার্জিসের মধ্যে কারেন্ট মার্কেট প্রাইস 3306 আর 3623 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু হয়ে গেল। ওয়ারি রিনিউয়েবলস বলে অলরেডি আমি অনেক কাল আগে ইন্ট্রো করেছিলাম, সেখানেও দেখতে পাচ্ছি একটা স্কোপ তৈরি হচ্ছে, কিন্তু জিনিয়াস পাওয়ারে নয়। তাহলে এইবারে আমি যদি এটাকে 1 2 3 4 5 6 7 8 9 10টা কোম্পানিতে এবারে ফিল্টার হলাম। এবারে এদের মধ্যে একটা জিনিস দেখতে হবে, ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কমে গেছে প্রাইস ঠিক, কিন্তু রিটার্নটা কত দিচ্ছে, রিটার্নও ভালো দিচ্ছে প্লাস ইন্ট্রিনসিক ভ্যালু দিচ্ছে, এটা কোন একটা নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে, একটার পর একটা চেঞ্জেসগুলো দেখা যাচ্ছে। নতুন করে কিছু চেঞ্জেস আবার হলো, নতুন কিছু অ্যাডিশন হলো, কিছু সাবস্ট্রাকশন হলো। এখানে আবার পিউরিফিকেশন করেছি, 5 বছর রিটার্ন কি দিয়েছে। যেমন অনেক কোম্পানি কিন্তু এমন হতে পারে যে ভ্যালুয়েশনটা কমতে কমতে মানে ঝাড় খেয়ে খেয়ে নিচে পড়ার সময়, তখন সঙ্গে সঙ্গে যতই কোম্পানিটা পড়তে থাকছে ততই কিন্তু তার ভ্যালুয়েশন অ্যাডজাস্ট হয়ে হয়ে ইন্ট্রিনসিক ভ্যালুটা থেকে যাচ্ছে, কিন্তু তার প্রাইসটা পড়তে থাকছে, পড়ে গিয়ে এই জায়গা থেকে এই জায়গা চলে এসছে, ফলে ইন্ট্রিনসিক ভ্যালু কাজ। কিন্তু যদি এমন কোনো কোম্পানি থাকে যে কোম্পানিগুলো উঠেই চলেছে, প্লাস তার সঙ্গে সঙ্গে কিন্তু তার ইন্ট্রিনসিক ভ্যালু যেটা রয়েছে, এন্টারপ্রাইজ ভ্যালু বা ট্রু ভ্যালু, সেটাও বাড়ছে, এটা হচ্ছে প্রচণ্ড পাওয়ারফুল একটা কম্বিনেশন তৈরি করা যায়। তো সেখানে যদি বলি পাশে পাশে লেখা রয়েছে দেখতে পারবে, এনএলসি ইন্ডিয়া 537%, 665 হচ্ছে কেপিআই, পাওয়ার গ্রিড বাদ হয়ে গেল 9% দিয়ে, পিটিসি ইন্ডিয়া 123% দিয়েছে, বাদ হয়ে গেল। এখান থেকে ওয়ারি এনার্জি বেশি দিন হয়নি, রিসেন্ট এসছে, ওই জন্য মাত্র 5% দেখতে পাচ্ছি। আর ওয়া সোলার 40% আছে, আমি ওয়া সোলারকেও অফ করে দিতে পারি। মানে এর মধ্যে বেস্ট পজিশনে যাচ্ছে 1 নাম্বার হচ্ছে ইনসলিউশন এনার্জি, এবার এগুলোকে আমরা টার্গেট করব। ইনসলিউশন এনার্জি 1 নাম্বার, কেপিআই এনার্জি 2 নম্বর, 3 নাম্বার হচ্ছে ওয়ারি এনার্জি। ওয়ারি এনার্জি ভালো থেকেও এখন এই মুহূর্তে ওয়ারি এনার্জি, তবু ওয়ারি এনার্জি নিয়ে আমরা আলোচনা করব। আর একটা নিয়ে করব ওয়ারি রিনিউয়েবলসকে নিয়ে, এইগুলোকে নিয়ে কিন্তু আমরা একটা পজিটিভ জায়গায় নিয়ে আসছি। তো এইগুলো ছাড়া কি এগুলো বাকিগুলো খারাপ সেটা নয়, কিন্তু এবারে একটা সলিড জায়গা আসছি। এবারে একটা সলিউশনের জায়গা আসা যাচ্ছে, সেটা হচ্ছে 5টা কোম্পানিকে আলটিমেটলি জায়গায় নিয়ে যাওয়া গেছে। একটা হচ্ছে ইনসলিউশন এনার্জি, 2 নম্বর কেপি এনার্জি, 3 নম্বর হচ্ছে ওয়ারি রিনিউয়েবলস, ওয়ারি এনার্জিস রয়েছে, এবং কেপিআই গ্রিন বলে একটা কোম্পানি রয়েছে। তাহলে এই কোম্পানিগুলো কাছাকাছি চলে এসছে। এবারে আসছে কি, যখন আমরা 1 নম্বর ভ্যালুয়েশনে এরপর দেখার জায়গা নেই, সব দিকে ভ্যালুয়েশন দেখে নিয়েছি, এবার দেখার জায়গা হচ্ছে গ্রোথ লেভেল, মানে একটা গাছের কাণ্ডটা কত শক্তিশালী, যত কাণ্ডটা শক্তিশালী হবে ভবিষ্যৎ তত কিন্তু দাঁড়াতে পারবে। কাণ্ডটা যদি দুর্বল হয় তাহলে কিন্তু গাছটা একটা সময় পড়ে যাবে।
তাহলে এখানেও আমরা সেই জিনিসটা দেখে নেব, কাণ্ডটা শক্তিশালী কত। আমরা কিন্তু দেখে নিয়েছি এই মুহূর্তে দামটা কত। একটা পেনের দোকানে গেছি পেন কিনতে, সব বাজারটা ঘুরে ঘুরে সব কটা পেন দেখেছি, তার মধ্যে থেকে কোয়ালিটি ভালো সেরা পেন হচ্ছে এই পেনটা, যে পেনটা এখন আমি নিচ্ছি। তাহলে এই পেনটা যখন আমি সেরা পেন বলে মনে করে নিলাম, এই পেনটা আমার কাছে সেরা, তাহলে এবারে আমি কি দেখব, এই পেনটা তো সেরা বুঝলাম, এবার ভবিষ্যৎটা কী রয়েছে, অর্থাৎ এর মানে কালি কতক্ষণ পর্যন্ত চলবে, কতটা চলবে, কালির কোয়ালিটি কী, মানে ফাইনাল জায়গায় পৌঁছে গেছি। 5টা কোম্পানির মধ্যে আমি ফিল্টার করে নিয়ে এসেছি, কিন্তু ফাইনালাইজ করতে পারা যাচ্ছিল না এর মধ্যে কোনটা মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে। ডিসিশন নেবার আগে এটা বলে দেওয়া দরকার, এটা ডিসিশন মানে ফাইনাল নয়, ইচ্ছা করলে আরও পরিবর্তন হতে পারে, এমনও হতে পারে এই কোম্পানি হচ্ছে মানে এটাই ফাইনাল, সেটা নাও হতে পারে। দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রেটেড কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আসা যাক ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে, সেটা হচ্ছে রিটার্ন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড কি আগে সব বলেছি, মেম্বারশিপ দেখতে পারেন ওই চ্যানেলে। তো এখানে কিছু বলছি না, এখানে শুধু দেখে নিচ্ছি এর মধ্যে সেরা জায়গা রয়েছে এইটা 1 নাম্বার, সেকেন্ড জায়গা যদি হয় এইটা 1 নাম্বার, থার্ড ওয়ান হচ্ছে এইটা 1 নাম্বার। এটা মোটামুটি আমাদের কাছে চলে এসছে, এটার থেকেও বেটার হচ্ছে এইটার জায়গায় চলে আসছে, এটা বেটার, কারণ এর রিটার্ন ইকুইটির তুলনায় এর ইকুইটি তুলনামূলক দুর্বল। সেকেন্ড ওয়ান ঋণের পরিমাণ সবথেকে কম আমরা দেখতে পেলাম, এর ক্ষেত্রে হতে পারে। সেকেন্ড ওয়ান দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান ঋণের ক্ষেত্রে। প্রোমোটারের সংখ্যা সবথেকে বেশি প্রোমোটার নিয়ে রয়ে দিয়েছে এ। সেকেন্ড প্রোমোটারের সংখ্যা যদি বলি দিস ওয়ান, আর যদি তৃতীয়টা বলি তো দিস ওয়ান। তাহলে এবারে আমি বুঝতে পারছি এক্ষেত্রেও 3টে পয়েন্টকে ভালো রয়েছে, এক্ষেত্রেও 3টে পয়েন্ট ভালো রয়েছে, এক্ষেত্রেও 3টে পয়েন্ট ভালো রয়েছে। কেপিআই গ্রিন ভালো রয়েছে সব দিকে, রিটার্নও খারাপ দেয়নি, যথেষ্ট ভালো, কিন্তু কেপিআই গ্রিন কিন্তু এই মুহূর্তে এদের তুলনামূলকভাবে জায়গায় একটু আটকে গেছে। যেরকম কেপিআই এনার্জি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু যাই হোক মোটামুটি ওয়ারি এনার্জিকে সব দিকে দেখতে গেলে মোটামুটি ওয়ারি রিনিউয়েবলসকে 1 নাম্বার জায়গায় রাখা যেতে পারে। সেকেন্ড ওয়ান যদি মনে করে থাকি তাহলে ইনসলিউশন এনার্জি যেরকম ভালো রয়েছে তেমনিভাবেই ভালো রয়েছে ওয়ারি এনার্জিস, কিন্তু ইনসলিউশন এনার্জির রিটার্নটা অলরেডি প্রুভড, এও কাজ চলছে এখনও ওয়ারি এনার্জিসকে, কিন্তু রিসেন্ট বলে খুব বিরাট কিছু দেখা যাচ্ছে না। এনিওয়ে দুটো যদি দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এর ক্ষেত্রে 2A পড়ে যাচ্ছে আর 3 কিন্তু এ পড়ে যাচ্ছে, এইটুকু পর্যন্ত মোটামুটি আমরা বুঝতে পারা গেল। এই হলো আজকের মোটামুটি কনক্লুশন। এবারে আসা যাক, সেটা হচ্ছে পাওয়ার সেক্টর আগামী দিনে বিরাট ভবিষ্যৎ আসতে চলেছে। পাওয়ার সেক্টর মানে ইলেকট্রিসিটি জেনারেশন। ইলেকট্রিসিটি জেনারেশন বলতে গেলে সব থেকে ইলেকট্রিসিটি ভালো জেনারেশন হচ্ছে সেটা কি সোলার এনার্জি থেকে, উইন্ড এনার্জি থেকেও হয়, আদার এনার্জি থেকেও হয়। কিন্তু কেন সোলার বলতে চলেছি, তার কারণ হচ্ছে সোলার এনার্জিটা যাকে বলা হয় এর শেষ নেই, আনলিমিটেড। সূর্যের আলো যতক্ষণ থাকছে, যখন থাকছে না সেক্ষেত্রেও ব্যাটারির মাধ্যমে স্টোর করে রাখা থাকছে, আবার সূর্যের আলো নিয়ে নেওয়া হচ্ছে, এরকম ধরনের কাজগুলো চলছে। এছাড়াও আরও বিষয় রয়েছে, সারা বিশ্বকে এনার্জির মধ্যে বেঁধে নেওয়া হচ্ছে। সূর্য তো সারা পৃথিবীর কোনো না কোনো জায়গায় রয়েছে, তাহলে যেখানেই থাক সেখান থেকেই সূর্য থেকে পাওয়ার নিচ্ছে, নিয়ে সেইভাবে পুরো বেল্ট তৈরি সারা বিশ্ব জুড়ে, এবং সেই পাওয়ারটাকে একটা জায়গায় স্টোর হচ্ছে। এইখানেই আসছে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্টের কথা, সেটা হচ্ছে তাহলে এই মুহূর্তে আমাদের কাছে 3টে কোম্পানি লুক্রেটিভ জায়গা নিয়ে বসে রয়েছে। ওয়ারি রিনিউয়েবলস একে নিয়ে বহুবার আগে কথা বলেছি, আজও ওয়ারি রিনিউয়েবলস ফান্ডামেন্টালি স্ট্রং দেখতে পাচ্ছি, প্লাস কোম্পানিটার কিন্তু মসের কাছাকাছি রয়েছে এবং বেটার জায়গা রয়েছে। সেকেন্ড ওয়ান যদি বলে নিই সেক্ষেত্রে আমরা বলবো ইনসলিউশন এনার্জি। ইনসলিউশন এনার্জিকে নিয়ে ভবিষ্যৎ রয়েছে আরও বড়, দেখা যাক কি হয় কোন পজিশনে। আজকের মতো।